গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি তোমাদের মিষ্টি চলে এসেছি আমাদের ছোট্ট পরিবারের ব্লগ ভিডিও নিয়ে। চলো তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। গুড মর্নিং। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি তোমাদের দাদাভাই পাশে নেই হঠাৎই, কারণ ওর আজকে ডায়ালিসিস আছে আর আজকে আমাকে না বলে না ও চলে গেছে। যেহেতু আগের দিন রাতেরবেলায় আমার ঠিকঠাক ঘুম হচ্ছে না, তো সেই জন্য আমি সকালের দিকটা একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ও দেখছি আমি ঘুম থেকে উঠে দেখছি ও পাশে নেই, তখনই বুঝলাম যে ও ডায়ালিসিসে বেরিয়ে গেছে। আমি ওকে ফোন করলাম, ও বললো যে তুমি ঘুমোচ্ছিলে সেই জন্য আমি তোমাকে আর ডিস্টার্ব করিনি। তো এরকম হয় না, ও কিন্তু প্রত্যেক দিন যাওয়ার সময় আমাকে ডাকে তারপরে কিন্তু যায়। আর আজকে কিন্তু দেখো একদমই না ডেকে চলে গেছে। তো ঘুম থেকে উঠে কিন্তু আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু একটু ক্রিম মেখে নিচ্ছি, যেহেতু খুব ঠান্ডা ঠান্ডা পড়েছে সেই জন্য কিন্তু ক্রিম ইউজ করতে হচ্ছে, না হলে স্কিনটা অনেকটা ড্রাই হয়ে যাচ্ছে। তো এখন অনেকটাই কাজ আছে, আর তোমাদেরকে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। কী জন্য ভিডিও দেওয়া হয়নি, কেন দিইনি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার জন্য কিন্তু তোমাদের ভিডিও একদম কন্টিনিউ দেখতে হবে, কিন্তু কেউ স্কিপ করো না। চলো ভিডিওটি কন্টিনিউ করো। তো দুদিন তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি, কারণ দুদিন আমি বাড়ি ছিলাম না। বাবাই সোনার হঠাৎ মনে হয়েছিল বাড়ি আসবে, তার জন্য বাবাই সোনাকে গিয়েছিলাম আনতে। তো যাই হোক, বাড়ি গিয়ে দেখি যে বাবাই সোনাকে যেহেতু ট্রেনে আনতে পারি না, অসুবিধা হয় ট্রেনে করে আসতে। তো বাস স্ট্যান্ডে গিয়ে খবর নিই বাস চলছে কি না, কারণ কোনো দিন চলে, কোনো দিন চলে না, এরকম হয়। তো সেই জন্য গিয়ে বাবাই সোনা আনার জন্য গিয়ে খবর নিই। তো শুনি যে 45 দিন বাস চলবে না। তো এবার 45 দিন বাস চলবে না শোনার পরে বাবাইকে না নিয়ে বাড়ি চলে আসি, আর বাবাই সোনা তাই জন্য আবার ওখান থেকে চলে যায় মাসির বাড়ি। তো বাবাই সোনা ভীষণ আনন্দেই আছে, কিন্তু হঠাৎ মনে হয়েছিল বাড়ি আসব, তাই আর বাবাইকে আনা হয়নি। বাবাই এখন মাসির বাড়িতে গিয়েছে, ওখানেও খুব মজা করবে। তো যখনই শুনেছে মাসির বাড়ি যাব তখন তো ভীষণ আনন্দ হয়ে গেছে, থাক একবারে মাসির বাড়ি ঘুরে নিক। তারপরে ভাবছি তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে যাব, গিয়ে ওকে নিয়ে চলে আসবো। আর ও আজকে গিয়েছে ডায়ালিসিসে, আর এখন আমি কাজ করে নিচ্ছি। চলো কাজ করে নিই, তারপরে তাড়াতাড়ি করে আবার চলে আসবে, কারণ ওর শরীর কেমন থাকবে না থাকবে জানি না। তো চলো ভিডিও কন্টিনিউ করো। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কিছু না জেনে বুঝে অনেক রকম কথা, অনেক রকম মন্তব্য করতে কিন্তু অনেক ভালোবাসে। যেরকম একটা ব্যাপার, ধরো যখনই শোনে যে আমার হাজবেন্ডের হঠাৎই এরকম একটা অসুখ ধরা পড়েছে, মানে যেহেতু দুটো কিডনি ড্যামেজ হয়েছে, তারা কোথা থেকে হয়েছে, কিভাবে হয়েছে, কিছু না জেনে শুনে কিন্তু মন্তব্য করে ফেলে। যেমন হচ্ছে জিজ্ঞাসা করে যে তোমার হাজব্যান্ড কি খুব ড্রিঙ্ক করতো, তোমার হাজব্যান্ড কি প্রচুর নেশা করতো যার জন্য এরকম কিডনি ড্যামেজ হয়ে গেছে। মানে তখন তাদেরকে বলতে ইচ্ছা করে, আমি তো কিছু বলি না, চুপ করে চলে আসি, কিন্তু তাদেরকে আমার খুব বলতে ইচ্ছা করে, আচ্ছা আমার হাজব্যান্ড নাই ড্রিঙ্ক করে, আমার হাজব্যান্ড নাই নেশা করে, তার জন্য না ওর ড্যামেজ হয়েছে, আমি মানছি। কিন্তু যে মহিলারা, যে বাচ্চাগুলো এত, মানে তারা তো কিছু খায় না, যে বাচ্চাগুলো তারা তো কিচ্ছুই খায় না, যে মহিলাগুলো ডায়ালিসিস করছে তারাও কিছু খায় না, তাহলে তাদের কেন কিডনি ড্যামেজ হলো, তাই না? তাই না জেনে বুঝে কিন্তু এরকম মন্তব্য করা একদমই উচিত নয়। শুধু যে নেশা করলে এরকম হয় এটা কিন্তু একদমই না। আমাদের দেখা অনেক মানুষ আছে যারা সারা দিন রাত নেশা করে, তবুও তাদের হার্ট সব কিছু কিন্তু অনেক, মানে পুরোপুরি ঠিক আছে। তো এরকম আর কি ব্যাপার। তো এই মন্তব্যগুলো কিন্তু দিনের দিন শুনতেই হয়, মানে আমাদের বাড়ির যেরকম পরিস্থিতি এরকম অনেকের বাড়িতেই আছে, আর এরকম পেশেন্টদের বাড়ির লোকদের এই কথাগুলো শুনতেই হয়। তোমরা সেটা তারাই বুঝতে পারবে যাদের এরকম পরিবারে মানে এরকম ঘটনা ঘটেছে। যাই হোক, তোমাদের একটাই কথা বলার আমার, যে পেশেন্টদের সাথে কিন্তু তার বাড়ির লোকদের অনেকটাই স্ট্রাগল করতে হয়। দয়া করে তোমরা কেউ এইরকমভাবে কমেন্ট করো না, আর এইভাবে করে তাদেরকে বলো না। ভীষণই কষ্ট হয় আমাদের এই কথাগুলো শুনলে। তোমরা সঠিকটা জানো, জেনে কিন্তু তারপরে তোমরা সব মন্তব্য করো। চলো এবার আমি বলি আমার বাবাইয়ের কথা। আমার বাবাই সোনাকে আমি সকালবেলায় উঠে কিন্তু ফোন করলাম, বাবাই সোনা খুব ভালো আছে। আর বাবাই সোনাকে বলেছি তোমাদের যেন একটা ভিডিও দেয়, সেই জন্য বাবাই সোনা তোমাদেরকে একটা ভিডিও দিয়েছে, তোমরা ভিডিওটা দেখে নাও। চলো। কি হয়েছে? এই তো মেজর সাথে বাড়ি এসছে। মুখটা এমন বেজাল কেন? আমার এরকমই থাকে, নর্মাল। তাই রোদ পড়ছে তো গায়ে। রোদ পড়ুক না, রোদ পড়া শীতকালে খুব ভালো। এই যে এখন বসে আছে। সবাই জানা হয়তো আমি মামা বাড়ি এসছি, এখন দত্তফুলি আছি, কৃষ্ণগড়ে আর নেই।
সবাই বলছে আমি ভিডিও দিচ্ছি না কেন, দেওয়ার হচ্ছে না, চারদিক ঘুরছি তো। একবার আমার মা বাড়ি গেছি, একবার কৃষ্ণ গেলাম, আর দেওয়া হচ্ছে না। আর আজ থেকে দেবো। ঠিক আছে, টাটা। টাটা দিয়ে দাও। টাটা, আবার পরে করবো। ডায়ালিসিস ছিল, সকালবেলা গেছিলাম, প্রচণ্ড ঠান্ডা ছিল। তোমার দিদিভাই যায়নি, বাড়িতেই ছিল। আমি বললাম যেতে হবে না, শরীর ঠিক আছে। তো গিয়ে ওখানে 1 ঘন্টা ডায়ালিসিস নেওয়ার পর প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা, রাইগার হচ্ছিল, মানে কাঁপুনি হচ্ছিল প্রচণ্ড। তো ওখানে আমার যে টেকনিশিয়ান আছে, ও ইঞ্জেকশান দিল, ইঞ্জেকশনটা দেওয়ার পর ঠিক হলো। শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, কিন্তু এখন ঠিক আছে, ভালো আছি। আর দুপুরে ভাত টাত খেয়েছিলাম, তো ভাতটা খেয়ে অতটা পেট ভরেনি, তাই তোমার দিদিভাই ফল কেটে দিল, ফল খাচ্ছি। আর ভালো লাগছে না, বাবাই শোনা নেই, একদমই ভালো লাগছে না। রাতে ঘুমোতেও পারছি না ঠিকঠাক করে। আর দেখি ফল টল খেয়ে একটু শোবো, শুয়ে আবার কার্তিক পূজা আজকে একটু নেমন্তন্ন আছে, এটা যেতে হবে, অনেক করে বলেছে। ইচ্ছা আছে, দেখি শরীর ভালো থাকলে যাব। শরীর না ভালো থাকলে তো কিছুই ভালো লাগে না। মিষ্টি পেঁপেটা, হুম, আপেলটা মিষ্টি আছে, পেঁপের থেকে আপেলটা বেশি মিষ্টি। পেঁপেটা মিষ্টি হয়নি এবারটা, তাহলে আর নেওয়া যাবে না ওখান থেকে, জানো। বলতে হবে গিয়ে। আজকে একদম ভাত খেতে পারেনি, ওর ভাত খেতে একদম ইচ্ছা করছিল না। ভাত কোনো- খেতে একদমই ইচ্ছে করছে না, রাত্রে কিছু খেলেই অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। একদম অল্প ভাত খেয়েছে, সেই জন্য আবার একটু খিদেও পেয়ে গেছে। ডায়ালিসিস করলে তো অনেক খিদে পায়, তো আবার ওই জন্য একটু ফল কেটে দিয়েছি, এখনও খাচ্ছে। চলো, পরে কথা হচ্ছে। বিকেলবেলা গিয়েছিলাম কার্তিক পুজো দেখতে, আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো ছিল, সেই জন্য পরে ওর যাতে একটু ভালো লাগে তার জন্য কিন্তু গিয়েছিলাম। আর পুজোটা ছিল একদমই আমাদের বাড়ির কাছে, আমার দেওরদের, তো ওদের নতুন বিয়ে হয়েছিল, সেই জন্য এবছরই কার্তিক পুজো হয়েছে আর কি। আর দেখো খাবার মেনুতে ছিল লুচি, বেগুন ভাজা, আর হচ্ছে কাবলি ছোলার সাথে ছিল মিষ্টি দই, চাটনি, আর তারপরে লাস্টে ছিল পান মশলা। তো খেয়ে দিয়ে আমরা কিন্তু বাড়ি চলে এলাম। চলো, গুড নাইট।